কিন্তু ইতিমধ্যে শুরু হচ্ছে সেকেন্ড ম্যাচ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিংসলেট রয়েছে কিন্তু আজকের ম্যাচে দারুণ একটা টুর্নামেন্ট হবে। কিংসলেট আজকে পারফরমেন্স করবে মুর্শিদাবাদ বহরমপুর OMA ফুটবল ময়দানে। সত্যি অসাধারণ ম্যাচ হবে, অসাধারণ ম্যাচ। এবং এইদিকে রয়েছে মারুদা রয়েছে গোলরক্ষকে, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। আমি উপর থেকে চিনতে পারছি না অনেককে। আজকেও বিশেষ খেলা রয়েছে এবং খেলা শেষে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এখানে একটা জায়ান্ট স্ক্রিন থাকবে, সেখানে আমরা মেগা ফাইনাল দেখবো সবাই মিলে, সমস্ত দর্শক মিলে। আসুন না এই OMA ময়দানে একটা ফুটবল ফেস্টিভ্যাল করি আগামীকাল। অবশ্যই সঙ্গে থাকবেন, সমস্ত বন্ধু বান্ধব নিয়ে আসবেন এবং উপভোগ করবেন আগামীকালের বিশ্বযুদ্ধের ফাইনাল এবং তার সাথে সাথে এই OMA মাঠের 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। ভালো টুর্নামেন্ট হবে, অনেক বড় বড় বিদেশি প্লেয়ার রয়েছে। 5 সাইড গেম। খেলোয়াড় আবার একবার ঘোষণা করে দিয়ে ইউপিএ জুয়েলার্স এর খেলোয়াড় তালিকায় রয়েছেন গোলরক্ষক মারু, বজবজ সোহান, সাদা নীল জার্সিধারী দল, ড্যানিয়েল, অতিরিক্ত খেলোয়াড় ইরফান রয়েছে, ইরফান এটা জিদান, সাইন, আশিক, স্প্রে গোলরক্ষকে মারুদা রয়েছে। পাকুড়িয়া পূর্বাঞ্চল বহরমপুর, এইদিকে যে দলটি দেখতে পাচ্ছেন পাকুড়িয়া পূর্বাঞ্চল বহরমপুর, এইদিকে এইদিকে রয়েছে বজবজ ইউপিএ জুয়েলার বজবজ। স্প্রে ইমিডিয়েট। দেখতে পাচ্ছি আবারও স্বদেশী এবং বিদেশি খেলোয়াড়ে ভরপুর দুটি টিম। আচ্ছা বাবিন্দা যেখানে থাকো একটু মঞ্চের সামনে এসো, স্প্রেটা খুব ইমিডিয়েট প্রয়োজন। হ্যালো, ভালো একটা ম্যাচ হতে চলেছে। দাদা একটু পিছিয়ে থাকবে, দুদিক যেন স্পষ্টভাবে দেখতে পাই। ইরফান কিন্তু অনেক ভালো প্লেয়ার, এর আগেও কিন্তু আর অনেকগুলো ম্যাচ দেখেছি এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে ইরফান। একটু ইমিডিয়েট বাবিন্দা যেখানে থাকো একটু স্প্রেটা ইমিডিয়েট দেওয়ার ব্যবস্থা করো। এবং মারুদার গোলরক্ষক আমি কিন্তু কালকে সেমিফাইনাল ম্যাচে দেখেছি, অসাধারণ গোলরক্ষক। যেখানে 5-0 গোলে হারতো সেখানে পলাশদের বিরুদ্ধে 1-0 গোলে হেরেছে সেই মারুর টিম সেমিফাইনাল ম্যাচে। ছেড়ে দেবে সাইড লাইনটা, একটু ছেড়ে দেবে প্লিজ, একটু পিছিয়ে ওই বক্সের ওই প্রান্তে এই লাইনটা দেখতে পেতে হবে প্লিজ, একটু। দারুণ একটা অসাধারণ টুর্নামেন্ট হচ্ছে। বজবজ ভার্সেস বহরমপুর। চিকুদা রয়েছে তো, চিকুদা রয়েছে। এবারে শুরু হতে চলেছে প্রথমার্ধের খেলা। দারুণ টিম করেছে বহরমপুর। অন্যদিকে হোয়াইট জার্সি পরিহিত ইউপিএ জুয়েলার্স বজবজ। 7 নম্বর জার্সিধারী প্লেয়ার চিকু রয়েছে। সৌম্যদীপ্ত ঘোষ এবং বিমলেন্দু মন্ডল, অতিরিক্ত রেফারি সহকারী রেফারি রয়েছেন উজ্জ্বল দাস। এই যে ওপরে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার চিকুদা রয়েছে। শুরু হতে চলেছে প্রথমার্ধের খেলা। আবারও কিন্তু আরেকটা ম্যাচ হতে চলেছে, দারুণ উত্তেজনাপূর্বক ম্যাচ। কিংসলেট রয়েছে, চিকু রয়েছে, দুজনের নাম বললেই তো শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। পাকুড়িয়া পূর্বাঞ্চল বনাম ইউপিএ জুয়েলার্স। এই মুহূর্তে বাম প্রান্তে
আক্রমণে পাকুড়িয়া, সেখান থেকে ব্যাক টু গোলরক্ষক রাকেশ। রাকেশ কি করবেন, গুটি গুটি পাই আক্রমণে এই মুহূর্তে পাকুড়িয়া হোল্ড করছেন। সেখান থেকে এরিয়াল বল, বাম প্রান্ত বরাবর মাইনা সরাসরি গোলরক্ষক। ভালো বল ইরফান। ওখানে প্রতিবাদে ড্যানিয়েল, ড্যানিয়েল কি করবেন না, এখনো বল নিজের দখলে রেখেছেন ড্যানিয়েল। ড্যানিয়েলের সঙ্গে কিংসলেট শেষ মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে। দেখতে পাচ্ছি ডোডো ভালো সুযোগ ওটা একটু তৈরি হতো। পিছিয়ে যাবে, সাইড লাইনটা আবারও বলছি, বারবার বলছি, তাহলে একটু পিছিয়ে যাও প্লিজ, লাইনটা যেন দেখতে পাই। গোল কিক রাকেশ, সেখান থেকে সামনের দিকে এই মুহূর্তে টার্ন করেছেন ভারী সত্তর, সেখান থেকে এই মুহূর্তে বল পায় ওখানে ইমানুয়েল। ইমানুয়েল ইমানুয়েল ব্যাক টু গোলরক্ষক রাকেশ। বল পায় রাকেশ, কি করবেন, গুটি গুটি পায়ে সামনের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। শট বাদ উঠিয়ে মাঠের বাইরে। গোল কিক, বলটি মাঠের বাইরে বের করে দাও প্লিজ। মারো কিন্তু শটটা দিয়ে দিয়েছিল, কিন্তু আরেকটা বল প্রবেশ করে ফেলেছে মাঠে। রুদ্র বাহিনীর সংঘ আয়োজিত প্রথম পর্বের দ্বিতীয় খেলা, এবং অলরেডি আমরা জানি এসএসএম বহরমপুর সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, এবং পরবর্তী খেলা এসএসএম বহরমপুরের সাথে সেমিফাইনালে কে অংশগ্রহণ করবে। এই মুহূর্তে ড্যানিয়েল, ড্যানিয়েল ড্যানিয়েল ওখানে ইরফান না হলো না, যেভাবে রেখেছেন ড্যানিয়েলের প্রশংসা না করলেই নয়। এই মুহূর্তে এরিয়াল বল, সরাসরি গোলরক্ষক মারু। মারু এই মুহূর্তে মারু, গোলরক্ষক মারু, সেখান থেকে ডান প্রান্তে ছেড়েছে এই মুহূর্তে ইচি, সেখান থেকে মারু, মারু ভালো দল সাজিয়েছে দুটো টিমই, কিন্তু হোল্ড করছেন। মারু সতীর্থ খেলার খুঁজে বেড়াচ্ছেন, সেখান থেকে পৌঁছেছেন কোথায় দিলেন, এখনো প্লে অন, প্লে অন, বল পায় মারু, সেখান থেকে সতীর্থ খেলা শোনাই হয়ে এবারে ড্যানিয়েল ছুটে বেরিয়েছেন, কিন্তু প্রস্তুত ছিল অবধারিত ভাবে যে পজিশনে ওখানে ফাউলটি কনসিড করেছেন, বলটি কিন্তু বেরিয়ে গিয়েছিল ওখানে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ করলেন ওখানে, বলে পায়ে সংযোগ হয়নি, বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে সংযোগ হয়েছে, তবে অনিচ্ছাকৃত ফাউল, তাই জন্য রেফারি এখনো পর্যন্ত কোনো কার্ড পকেট থেকে বের করেনি। ওখানে সেট পিস, অত্যন্ত বিপজ্জনক পজিশন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানব প্রাচীর প্রস্তুত হচ্ছে ওই সেট পিসটি আটকানোর জন্য। দেখতে পাচ্ছি শট কি নেবেন, ইরফানকে দেখতে পাচ্ছি সুহানকে, সুহান শট কি নেবেন, সুহান কি করবেন, বাড়িয়েছেন ব্যাক টু গোলরক্ষক মারু, মারু, সেখান থেকে সুহান ব্যাক টু মারু, সেখান থেকে সামনের দিকে অরক্ষিত পজিশন। এই মুহূর্তে ড্যানিয়েল ডান প্রান্তে ইচ্ছে, ওখানে লাইন সেভ বলা যেতে পারে। এই মুহূর্তে ওখানে সুহান থেকে এই মুহূর্তে ড্যানিয়েল শট, প্রথম পোস্ট উদ্দেশ্য করে বল চলে গেল মাঠের বাইরে। ড্যানিয়েল কিন্তু ছটফট করছে ওখানে গোল করার আশায়। এই মুহূর্তে বল পায় চার্লস, সেখান থেকে এই মুহূর্তে সুযোগ, ওখানে ইমানুয়েলের থেকে একটু ভুল হয়ে গিয়েছিল, যাই হোক কোনো খেসারত তাদের দিতে হয়নি। এই মুহূর্তে বল পায় গোলরক্ষক রাকেশ। রাকেশ করবেন, হোল্ড করছেন, সতীর্থ খেলোয়াড় খুঁজে বেড়াচ্ছেন, বল পায় রাকেশ।
বল পায় রাকেশ, শট বার পোস্টের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। একটি বল দাও, আর মাঠের বাইরে যে বলটি গেছে ভলেন্টিয়ার বলটি নিজের দখলে রাখো। ভলেন্টিয়ার মাঠের বাইরে যে বলটি গেল বলটি সংগ্রহ করে নিজের দখলে রাখো প্লিজ। খেলার এই মুহূর্তে গতি অনেকটাই স্লো। প্রথম খেলাটি যে মুভমেন্ট আমরা দেখেছিলাম ক্রমাগত আক্রমণ সানাবার পরেও লাক্সারি লেভেল কিন্তু প্রথম পর্বের খেলা থেকে বিদায় নিয়েছে এবছরের টুর্নামেন্ট থেকে। প্রথম বল আক্রমণ সুযোগ রয়েছে কিন্তু সেখানে ইচে সুনামের সঙ্গে তার জায়গা দখল করেছে। এই মুহূর্তে আক্রমণে ওখানে সুহান ডান প্রান্তে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় ইরফানের উদ্দেশ্যে। বল পাই ইরফান, ইরফান, ইরফান বলের তলায় লেগে গিয়েছিল, বল চলে গেল মাঠ পোস্ট অতিক্রম করে মাঠের বাইরে। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, খেলার গতি কিন্তু একটু বেড়েছে। এই মুহূর্তে আক্রমণে পাকুড়িয়া, এখন পর্যন্ত কোনো গোল হয়নি, শূন্য শূন্য রয়েছে, খেলা সবে শুরু হলো। বল পায়ে রাকেশ, কি করবেন? সবাই নিচ্ছেন, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। এখন রেফারি প্লেয়ারের সিদ্ধান্ত করছেন। আবারও রাকেশ, রাকেশ খেলেছেন বাম প্রান্তের সতীর্থ খেলোয়াড়, আবার ব্যাক টু রাকেশ। বন্ধ খেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা, আবার বাম প্রান্তে ঠেলেছেন, কি করবেন? কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা, বাধাপ্রাপ্ত। এই মুহূর্তে ইরফান, ইরফান সেখান থেকে দিক পরিবর্তন করে, উদ্দেশ্য ছিল সুহান, না না না, ওখানে ইমানুয়েল, ইমানুয়েল যেভাবে ট্যাপটি করেছিল। একটি বল দাও প্লিজ। ইমানুয়েল ওপর থেকে একদম পুরো কিংসলেটের মতো দেখতে। খেলার টাইম তো 20 করে খেলাচ্ছিল, এখন সেকেন্ড ম্যাচটা কতক্ষণ খেলাচ্ছে ঠিক বলতে পারবো না। কাজের কাজটি করতেই আপনার বার্ষিকী বাজেটে কোনো ভুল করেনি। এই মুহূর্তে ড্যানিয়েল, ড্যানিয়েল ভারী সুন্দর বল পৌঁছেও গিয়েছিল একটুর জন্য, ইচ্ছে কিন্তু পৌঁছেও গিয়েছিল। প্রশংসা করবো ড্যানিয়েল যে থ্রু বলটি বাড়িয়েছিলেন, একদম চুল চেরা বল। হ্যাঁ, খেলাটা বহরমপুরে হচ্ছে। প্রশংসা করবো দুজন খেলোয়াড়কে বিট করে একদম গ্রাউন্ডে থ্রু বল, প্রশংসনীয় ফুটবল। এই মুহূর্তে আক্রমণে পাকুড়িয়া বাম প্রান্ত বরাবর, সেখান থেকে রাকেশ। চলছে প্রথমার্ধের খেলা। এই মুহূর্তে স্কোর লাইন ইউপিএ জুয়েলার্স 0, পাকুড়িয়া পূর্বাঞ্চল 0। বল পায় রাকেশ, কি করবেন? হোল্ড করছেন, সেখান থেকে এরিয়াল বল ডান প্রান্তে, ওখানে ইমানুয়েল, ইমানুয়েলের সঙ্গে ইচ্ছে লড়াই না, ওখানে দেখতে পাচ্ছি এবারে কাউন্টার অ্যাটাক। ওখানে ইরফান, 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 ভালো বল। ড্যানিয়েল, ড্যানিয়েল না, রিসিভটি প্রথমবারে ঠিক হয়নি। ড্যানিয়েল, ড্যানিয়েল অনেকটা সময় নিলেন, যার খেসারত কিন্তু দিতে হলো। দেখতে পাচ্ছি খেলোয়াড় পড়ে রয়েছে। নো 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 নো, ওখানে তোমাদের একটু একটু শান্ত থাকতে হবে ভাই। গোল এখন হয়নি, 0-0 রয়েছে গোল। চার্লস বিকাম, চার্লস সম্পূর্ণ খেলাটা দেখতে পাবে। Don't get hyper, Charles. Be request, Charles. ওখানে খেলোয়াড় পড়ে রয়েছে, মেডিকেল, মেডিকেল। Charles, don't argue with referee, Charles. Don't argue with referee. You must be quiet. You must be quiet. Don't Charles argue with পড়ে রয়েছে, referee. এখানে ইরফান পড়ে রয়েছে। You have to think about it, Charles. No, no, no. ইরফানের লেগেছে যতটা, অভিনয়টা তার থেকে অনেকটা বেশি। Don't argue with referee, no. Okay. Referee is presented here. Don't get
over hyper. Don't get over hyper. Please be quiet. আবারও বলছি, রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে অ্যাডভান্টেজ অ্যাটাকিং পজিশন থেকে কখনোই রেফারি প্লে অফের সিদ্ধান্ত দিতে পারেন না। চার্লস ট্রু ফুটবল লাভার, আমার পেজ আছে আলাদা। হ্যাঁ মোবাইলে এই তো এটা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সম্মানীয় মাহফুজা খাতুন। মাহফুজা দিকে আমরা অত্যন্ত আনন্দিত। ও রেকর্ড করে তো পোস্ট করে, ও খেলার ভিডিও করে। এই টুর্নামেন্ট সূচনার সময়ও ছিলেন এবং আবারও আমাদের মধ্যে ব্যস্ততার মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এই খেলা লাইভ করে না, মাহফুজা দিকে বরণ করে নেব। এই সেকেন্ড খেলা শেষ হওয়ার পর, এই প্রথমার্ধ হওয়ার পর হ্যাঁ লাইভ করি আমি। প্লে অন। গোলরক্ষক রাকেশ, বল পাই রাকেশ। পূর্বাঞ্চল, বল পায় রাকেশ, গুটি গুটি পাই, মাঝ মাঠের প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছে। রাকেশ কি করবেন? হোল্ড করছেন, সময় নিচ্ছেন, এখনো পর্যন্ত খেলতে পারেনি। অর্থাৎ এটা কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল ম্যাচ হবে। আজকের ডেটে ফাইনালে একটি টিম উঠে থাকবে এবং কালকে একটি টিম। সেখান থেকে সুযোগ, ড্যানিয়েল কাট করে বেরিয়ে গেছে, আর হলো না। যে সময়টা রাকেশ নিচ্ছিল নিজেদের খেলোয়াড়দের সঙ্গে 1-2 খেলে, সুযোগের সদ্ব্যবহার কিন্তু করে গেল ওখানে ড্যানিয়েল। দৈহিক উচ্চতা, দৈহিক বডি ব্যালেন্সটা কিন্তু কাজে লাগিয়ে ড্যানিয়েল বলটি ছিনিয়ে নিয়ে ওখানে 1-0 গোলের ব্যবধানে নিজের দলকে এগিয়ে দিল। এই মুহূর্তে স্কোর লাইন ইউপিএস জুয়েলার্স 1, পাকুড়িয়া পূর্বাঞ্চল 0। আমাদের ম্যাচ রেফারি, আমাদের এই জেলার গর্ব তথা শহরের ছেলে, আমাদের এই টুর্নামেন্টের অন্যতম একজন কান্ডারি শ্রী সৌম্যদীপ্ত ঘোষ মাঠে স্বমহিমায় উজ্জ্বল, এবং রয়েছেন ন্যাশনাল লেভেলের রেফারি, এই বাংলার ফুটবলের অত্যন্ত সুপরিচিত নাম বিমল ইন্দু মন্ডল। ওখানে ড্যানিয়েল মাঠের মধ্যে পড়ে রয়েছেন। আশা করি তার চোটটি যেন খুব বেশি গুরুতর না হয়। প্রথমার্ধের মধ্যগগনে এসে এই মুহূর্তে ইউপিএস জুয়েলার্স গোলরক্ষক এবং রক্ষণভাগের আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে পাকুড়িয়া পূর্বাঞ্চলের গোলরক্ষক এবং রক্ষণভাগের আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছে। ওখানে দেখতে পাচ্ছি ড্যানিয়েল মাঠের মধ্যে পড়ে রয়েছে। আশা করবো তার চোটটি যেন খুব বেশি গুরুতর না হয়। ওরা উপরে উঠছে কেন?
ওরা ওইখান থেকে উঠছে, ওই জন্য হচ্ছে। এটা পুরো টানা দেওয়া আছে না, যেখানেই বাস লড়াবে নড়বে। এতটা সময় ধরে পড়ে রয়েছে, চোখে আঘাত হয়েছে। দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় ওখানে উপস্থিত আছেন। ড্যানিয়েল কি মাঠে খেলতে পারবেন নাকি তার পরিবর্তনের প্রয়োজন রয়েছে? মাঠের মধ্যে অফিসিয়ালসরা পৌঁছেছেন, সময় অনেকটা অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু রেফারি লস টাইম অবশ্যই দেবেন। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পাকুড়িয়ার সমর্থকদের। রেফারি অবশ্যই লস টাইম দেবেন। ওকে, ড্যানিয়েল উঠে দাঁড়িয়েছেন, এই মুহূর্তে তিনি মাঠে নামার জন্য প্রস্তুত। আচ্ছা, ভলেন্টিয়ার যারা রয়েছে ভাই, কি তোমরা দায়িত্ব পালন করছো? বাঁদিকে অনেক ছেলে দাঁড়িয়ে রয়েছে সাইড লাইনের একদম প্রান্তে, দয়া করে তাদেরকে একটু পিছিয়ে দাও। এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখো। এত বড় একটি কর্মকাণ্ড, একটি ছোট্ট ভুল কিন্তু বড় আকার নিতে পারে। প্লিজ ভাই, ভলেন্টিয়াররা যারা রয়েছে এই বিষয়টি দয়া করে একটু মাথায় রেখো। সলা পরামর্শ করে নিচ্ছে, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। আমি রেফারিকে অনুরোধ করবো খেলাটি অতি দ্রুত শুরু করে দেওয়ার জন্য। যিনি উপস্থিত আছেন প্লিজ একটু চলে আসবেন প্লিজ। ইউপি জুয়েলার্সের যিনি অফিসিয়ালস আছেন, আমি অনুরোধ করছি তাকে মাঠের বাইরে আসার জন্য প্লিজ। তার যদি আপনার খেলোয়াড়ের যদি শুশ্রূষার প্রয়োজন হয়, দয়া করে মাঠের বাইরে একটু ছেড়ে দাঁড়াবে, সাইড লাইনটা একটু ছেড়ে দাঁড়াবে প্লিজ। এই মুহূর্তে আবার আমরা ফিরেছি খেলায়। সত্যব্রত কাঞ্জিলাল স্মৃতি উইনার্স এবং সুনীল কুমার ঘোষ স্মৃতি রানার্স কাপ আয়োজিত ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের তৃতীয় খেলায় আপনাদের প্রত্যেককে জানাই সাদরে আমন্ত্রণ। এই মুহূর্তে বল পাই গোলরক্ষক রাকেশ কি করবেন? শট করেছেন, প্রতিহত, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো ইন। ওখানে আবারও দেখতে পাচ্ছি ড্যানিয়েল পড়ে রয়েছেন। যদি পরিবর্তনের প্রয়োজন হয় অফিসিয়ালসদের মাথায় রেখে বলছি, অতিরিক্ত চাপ দিয়ে তাকে খেলিও না, আরো বড় বিপদ ঘটে যেতে পারে। তার চোখে সম্ভবত অনেকটা চোট লেগেছে। ড্যানিয়েল যোদ্ধার মতো এখনো মাঠে উপস্থিত আছে, চোখটা অনেকটা ফুলে গিয়েছে ড্যানিয়েলের, দেখতে পাচ্ছি। একটু সরে এসো প্লিজ। রাকেশ বাড়িয়েছেন বাম প্রান্তে, ওখানে ইমানুয়েল কাজ করে বেরিয়ে গেছেন, সেখান থেকে ছোট্ট পাস চার্লসের উদ্দেশ্যে, সেখান থেকে ইচের সঙ্গে চার্লসের লড়াই, ব্যাক টু ওখানে সোনাই থেকে আবার রাকেশ। বল পায় রাকেশ, বাড়িয়েছেন সোনাই, বল পায় সোনাই, শট! ওখানে হ্যান্ডবলের আবেদন কার্যত নাকচ করে দিয়েছেন রেফারি, চেস্টে লেগেছে। ওখানে বল পাই রোকে VAR রিভিউ হ্যান্ডবলের VAR। ওখানে পাকুড়িয়া আবেদন জানিয়েছেন VAR এ হ্যান্ডবল চেক।
VAR ওখানে একটি রিভিউ নিয়েছেন। VAR লস, VAR লস, একটি রিভিউ লস হয়ে গেল। একটি রিভিউ লস হয়ে গেল। প্লে অফ। না, পলাশ আজকে খেলছে না, পলাশ কালকে খেলতে পারে। এই মুহূর্তে বাম প্রান্তে বল ভাই সুহান, সুহান শট প্রতিগত। এই মুহূর্তে ইরফান, ইরফান কি করবেন? কাট করে ভেতর দিকে ঢোকার চেষ্টা, ইরফান শট, গোল! হোয়াট আ গোল ইরফান! Five minutes ফার্স্ট অর্ধের অ্যাডেড টাইম তার জন্য একটা বিশ্বমানের গোল দেখলাম। এই ফিনিশিং আমরা বিদেশি ফুটবলে কার্যত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পা থেকে দেখে থাকি। বা প্রান্তে বলটি প্রথম পোস্টে টেনে নিয়ে গিয়ে ডান পোস্ট, সেকেন্ড পোস্টে গ্রাউন্ডেড শটে বা পায়ে ফিনিশ এবং গোলরক্ষকের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কার্যত কিছু করার ছিল না। বিশ্বমানের গোল বলা যেতে পারে একক দক্ষতায়। ইরফান অনবদ্য অনবদ্য গোল, এখনো পর্যন্ত আমার দেখা বা কার্যত দর্শকের দেখা এখনো পর্যন্ত শ্রেষ্ঠ গোলের দাবি। অসাধারণ গোল, ফিনিশিংটা দুর্দান্ত। ইরফান এই মুহূর্তে স্কোর লাইন ইউপিএস জুয়েলার্স 2, বাঁকুড়িয়া পূর্বাঞ্চল অনেকটা পিছিয়ে পড়েছে 0। এই মুহূর্তে বল পায় ড্যানিয়েল, ড্যানিয়েল কোথায় মারলো? তিনি চোখে কার্যত সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, তার অফিসিয়ালসদের বারবার করে অনুরোধ করছেন তাকে পরিবর্তন করার জন্য। হয়তো অফিসিয়ালস কিছু চিন্তা করেই তাকে এখনো মাঠের মধ্যে উপস্থিত রেখেছেন। এবং এরিয়ার বল, বল দখলের লড়াই, সেখানে আবার ইরফান, ইরফান খেলা যত করাচ্ছে ইরফান কিন্তু নজর কাটছে। না, শেখ বাবাই খেলছেন না দাদা। কালকে যদি খেলে তাকে খেলতে পারে কোনো এক টিম হয়ে, কিন্তু এখনো শেখ বাবাই খেলছে না, কারণ তাহেরপুরে খেলছে শেখ বাবাই। ওখানে সেট পিস চলছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের খেলা। 2-0 বলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইউপিএস জুয়েলার্স। কোথায় মারলেন? মারু কোথায় মারলো? বল চলে গেল মাঠের বাইরে। বল নাও প্লিজ। এই মুহূর্তে অনেকটা বিপর্যস্ত দেখাচ্ছে বাঁকুড়িয়ার টিমকে। 2-0 বলে ব্যবধানে পিছিয়ে রয়েছে তাদের দল। না, ফাউল, ফাউল, ফাউল অবধারিত, অবধারিত ভাবে। ওখানে তোমার সঙ্গে বিপক্ষ দলের খেলোয়াড়ের কোনো ভালোবাসার সম্পর্ক নেই যে এভাবে জড়িয়ে থাকতে হবে। ওখানে সেট পিস চার্লসকে দেখতে পাচ্ছি, শটটি নেওয়ার প্রচেষ্টা করছে। অন্যদিকে লম্বা চেহারা ড্যানিয়েল এই মুহূর্তে মানব প্রাচীরের ভূমিকায়। বাবাইকে কালকে দেখতে পাবে যদি জিতে থাকে তবে। সুযোগ চলেও এসেছিল এই মুহূর্তে, ফিরতি বল, দূরপাল্লার শট প্রথম পোস্টের সামান্য বাইরে দিয়ে। ওখানে সুযোগ চলে এসেছিল কিন্তু সুরজিতের কাছে কাজের কাজটি তিনি করতে পারলেন না, যার সুবাদে কোনো বিপদ ঘটলো না। এখনো 2-0 বলে ব্যবধানে এগিয়ে রয়েছে ইউপিএস জুয়েলার্স। আবার দুজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে ইউপিএস জুয়েলার্সের। অনেক বেশি ফাউল হচ্ছে, অনেক বেশি দৈহিক ফুটবল আমরা দেখতে পাচ্ছি এই খেলাটিতে। ইরফান পড়ে রয়েছে।
ওখানে কেন সেই রকম ড্যানিয়েলকে চেঞ্জ করার মতন কোনো খেলোয়াড় নেই মনে হয় বজবজের, কারণ ড্যানিয়েল কিন্তু আর সেই রকম ভাবে কিন্তু চলছে প্রথমার্ধের অতিরিক্ত সময় খেলা। যে কোনো মুহূর্তে রেফারি বাঁশি বাজিয়ে প্রথমার্ধে খেলার সমাপ্তি ঘোষণা করবেন। এরই মধ্যে রেফারি বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধে খেলা গোলের স্কোর 1-1। ইউপিএস জুয়েলার্স 2, পাকুড়িয়া পূর্বাঞ্চল 0। মিনিট 5 বিরতি, ফিরতে চলেছি দ্বিতীয়ার্ধের খেলা। হ্যাঁ, গোল 1-1 হয়েছে। প্রথমে 1-0 গোলে পিছিয়ে পড়েছিল বহরমপুর, ইউপিএস বজবজ 1-0 গোলে এগিয়ে রয়েছিল, কিন্তু সেখানে সমতায় ফিরেছে এবং গোলের স্কোর এখন 1-1। ইউপিএস জুয়েলার্স বজবজ 1 এবং এইদিকে রয়েছে টিমটার নাম বহরমপুর। পাকুড়িয়া পূর্বাঞ্চল বহরমপুর 1। হ্যাঁ, ইরফান একটা গোল করেছে। ইরফানের গোলে সমতায় ফিরেছিল মারু। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। চিকু আক্রমণে পাকুড়িয়া
রাকেশ বাম প্রান্তে বাড়িয়েছেন, ইমানুয়েল ওখানে ইমানুয়েলের অনেকটা শট বাইরে দিয়ে বল। অনেকটাই মাঠ পোস্ট অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। মাঠের মধ্যে অতি দ্রুত একটি বল দাও। আপনারা দেখছেন রুদ্র বাহিনী সঙ্গে আয়োজিত 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলা। ইতিমধ্যেই আপনারা জানেন যে খেলা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে ওএমএস স্টেডিয়াম ফুটবল ময়দানে রুদ্র বাহিনী সংঘ ক্লাবের পরিচালনায় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি দেখতে হলে অবশ্যই এই দ্বিতীয়ার্ধে চোখ রাখতে হবে। ওখানে থ্রোইং, লম্বা থ্রো, এই মুহূর্তে বল পায় সোনায়, সেখান থেকে উদ্দেশ্য ছিল সামনের দিকে চার্লস, ওখানে ফাউল করা হয়েছে। ইচ্ছে ওখানে ফাউল করে ফেলেছেন, বুঝতেও পেরেছেন, ওখানে ক্ষমা চেয়ে নিলেন বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে। একটু এই জায়গায় একটু পিছিয়ে প্লিজ একটু বহরমপুর ওএমএস স্টেডিয়াম ফুটবল ময়দান। বাম প্রান্তে ওখানে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে সোনাই হয়ে, ওখানে রাকেশ থেকে ওখানে চার্লস অনেকটা নিচে নেমে এসেছেন, সেখান থেকে ব্যাক টু ওখানে রাকেশ বাড়িয়েছেন বাম প্রান্তে সোনাই থেকে চার্লস, একটি গোল পরিশোধ হওয়ার লক্ষ্যে, সেখান থেকে সামনের দিকে ওখানে সুরজিৎ, শট প্রতিহত, দ্বিতীয় সুযোগ, বল চলে গেল মাঠের বাইরে। একটি বল দাও প্লিজ, একটি বল দাও। রাকেশ নাম লিখিয়ে রেখেছে না, বলটি মাঠের বাইরে বের করে দাও। সেট পিস ইউপি জুয়েলার্সের অনুকূলে, স্কোর 1-1। সেখান থেকে সামনের দিকে বল, সামনের দিকে উদ্দেশ্য ছিল এবারে ডান প্রান্তে ইরফান, দুর্দান্ত পায়ে গতি রয়েছে ইরফান, জার্সিটা পড়েছেও সেই নাম্বার 7 এর। আমরা ফুটবল খেলোয়াড়রা তাকে ভগবান মানি, সেই জার্সি নাম্বার 7। সিদ্ধান্ত বল পাই এই মুহূর্তে গোলরক্ষক রাকেশ, সামান্য মিস পাস, এই মুহূর্তে বল দখলে লড়াই পিছে না, অবশেষে রেফারির পাশে ফাউল করা হয়েছে। একটু লাইনটা একটু প্লিজ। ব্যাক টু গোলরক্ষক রাকেশ, কি করবেন, বাম প্রান্তে ঠেলেছেন ইমানুয়েল শট প্রথম পোস্টকে উদ্দেশ্য করে, কিন্তু প্রতিহত, এই মধ্যে কাউন্টার অ্যাটাক হওয়ার সম্ভাবনা, সেখানে সুযোগ রয়েছে ইরফান গতি বাড়ির সঙ্গে অ্যাসিস্ট করেছে না, ওখানে ইরফানকে বলছে যে তুমি তো সেকেন্ড পোস্টের কাছাকাছি ঢুকতে পারতে, কিন্তু ইরফান ভেবেছিল ওই বলটি বাড়িয়ে দিয়ে তার কাজটি শেষ, ড্যানিয়েল হয়তো ফিনিশ করবেন, কিন্তু সেলফলেস ফুটবল আমরা দেখলাম ড্যানিয়েলের কাছ থেকে, বলটি সতীর্থের উদ্দেশ্যে তিনি বাড়িয়েও দিয়েছিলেন। এবারে বল পাই রাকেশ, 2-0 করে পিছিয়ে রয়েছে তার দল, বল পাই ইমানুয়েল, সেখান থেকে চার্লস সামনের দিকে বাড়িয়ে গেছে, হাইরে চার্লস, মিস করলে তুমি চান্স। সুরজিতের প্রশংসা করবো যে বলটি তিনি জাস্ট চার্লসের জন্য রেখে দিয়েছিলেন, বুদ্ধিদীপ্ত ফুটবল সুরজিতের কাছ থেকে, কিন্তু চার্লস কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। আবার এরিয়াল বল, উদ্দেশ্য ড্যানিয়েল কি করবেন, রেখেছেন, হোল্ড করছেন, ড্যানিয়েল সতীর্থ খেলা খুঁজছেন, সেখানে বল পাই এর মধ্যে ইরফান ভারী সুন্দর বুদ্ধিদীপ্ত ফুটবল, অসাধারণ পাই স্কিল, একক নৈপুণ্যতা তার পায়ে স্পষ্ট। এই মুহূর্তে সুহানের দূরপাল্লার শট প্রতিহত, এই মুহূর্তে ইমানুয়েল সামনের দিকে বাড়ানোর প্রচেষ্টা, সুরজিৎ না, অবধারিত ইয়েলো, রেফারি দেখানোর আগেই বলে ঘোষণা করতে বাধ্য হতে হবে, অবধারিত, ওখানে ইয়েলো কার্ড কনসিড করলো। যেভাবে উইথ দ্য বল প্লেয়ারকে পেছন থেকে জার্সি ধরে পুল করা হলো, সঙ্গত কারণে একটি ইয়েলো কার্ড কনসিড করলো। ওখানে ইউপিএ জুয়েলার্স সেট পিস, ব্যাক টু রাকেশ,
খেলার গতি কিন্তু বাড়াতে হবে পাকুড়িয়া পূর্বাঞ্চলকে খেলায় ফিরতে হলে। রাকেশ shot, এবং goal! বুলেট শট, মানে গতিতে স্পিডোমিটার নেই, নাহলে ধরা যেত। অসাধারণ ভাবে গোলরক্ষক রাকেশ এই মুহূর্তে একটি গোল পরিশোধ করে দিয়েছে। এই মুহূর্তে স্কোর সরি 2-1 হলো, জুয়েলার্স 2, পাকুড়িয়া 2-1 পূর্বাঞ্চল হলো। সরি কিছুটা খেলায় ফিরে। আমিও ভুল বলছিলাম, কারণ ড্যানিয়েল একটা গোল করেছে, ইরফান একটা গোল করেছে। পাকুড়িয়াকে আরো দ্বিতীয়ার্ধের কিছুটা সময় খেলা বাকি, একটি গোল পরিশোধ করতেই হবে। অন্যদিকে ইউপিএ জুয়েলার্স চাইবে গোলের ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য। এই মুহূর্তে সুযোগ, বল পায় চার্লস ব্যাক টু রাকেশ। রাকেশকে শট করতে দেওয়া কিন্তু কতটা ভুল হয়েছে সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই মুহূর্তে একটি হসপিটাল পাস বলা যেতে পারে। সেখান থেকে ইমানুয়েল কিন্তু আর আজকে অনেকটাই নিষ্প্রভ। ইমানুয়েলকে যে জন্য তার টিম ম্যানেজার তার দলে রেখেছেন, সেই কাজটি তিনি এখনো পর্যন্ত করতে সক্ষম হয়নি। বল পায় এই মুহূর্তে ইমানুয়েল, সেখান থেকে চার্লস বাড়িয়েছেন ইমানুয়েলের উদ্দেশ্যে, কিন্তু না, দেওয়াটা ঠিক মতো হলো না। ড্যানিয়েল থেকে হবে অরক্ষিত পজিশন, 1:1 ইরফান। অসাধারণ, একটু জোরে হাততালি হোক ওখানে গোলরক্ষকের জন্য, জোরে রাইট হাততালি। রাইট, আমি ভুলছিলাম, 2-1 হলো। আবারও শেষ খেলার ফিনিশিং সময় যত পিছিয়েই থাকলো। গড়াচ্ছে, খেলার তাপ উত্তাপ কিন্তু ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে আবারও সেই পরিস্থিতি, আক্রমণ প্রতি আক্রমণে উভয় দল এই মুহূর্তে মাঠে অবতারিত। এই মুহূর্তে ড্যানিয়েল থেকে ছোট্ট টোকাই খেলেছেন, ইরফানের উদ্দেশ্যে কাট করবে যাওয়ার চেষ্টা, আবারও ফিনিশিং এর সুযোগ ছিল প্রতিগত। রাকেশ আবার কি শট করবেন, সেই ভুল কি করতে দেবেন? রাকেশ, সেখান থেকে ইমানুয়েল প্রতিগত। ইচে জোনা কিন্তু তার মহিমায় উজ্জ্বল। 2-1 গোলে পিছিয়ে রয়েছে লাল জার্সিধারী দল। বল পাই ইমানুয়েল, সেখান থেকে চার্লস হয়ে ব্যাক টু রাকেশ কি করবেন? এরপরে সেমিফাইনাল খেলা। খেলোয়াড় তার সামনে উপস্থিত, সেখানে ঠেলেছেন ইমানুয়েলের উদ্দেশ্যে। ইমানুয়েল কি করবেন? আবার ব্যাক টু রাকেশ। এই ম্যাচের জয় দল এবং এর আগের ম্যাচের জয় দল। চলো 3 cheers for রাকেশ shot! দেখছেন আউট স্টেপটা কি ভয়ঙ্কর। বল কিন্তু শেষ মুহূর্তে বাঁক খাচ্ছে। রাকেশকে অ্যালাউ করা কিন্তু ইউপিএ জুয়েলার্স এর অনেক বড় ভুল হতে পারে। ওনাকে যে পজিশন থেকে ইউপিএ জুয়েলার্স অ্যালাউ করছে, সেটি কিন্তু ইউপিএ জুয়েলার্স এর কাছে ভুল হতে পারে। এখনো ফুটবলে কিছু বলা যায় না। এই মুহূর্তে সুরজিৎ আক্রমণে, এখনো বল ইন দ্য গ্রাউন্ড, এরিয়াল বল, সামনের দিকে চার্লস দখল রেখেছেন, সেখান থেকে ইমানুয়েল শট, জোরালো শট, প্রতিগত থ্রো ইন। সেকেন্ড অর্ধের খেলা চলছে। আক্রমণের প্রচেষ্টা, সেখান থেকে ক্লিয়ারেন্স, আবারও বল পায় রাকেশ। কি করবেন? রাকেশ দিয়েছেন চার্লসকে, অনেকটা নিচে নেমে বাড়তি দায়িত্ব নেওয়ার প্রচেষ্টায় চার্লস। সেখান থেকে রাকেশ কি করবেন? শট কি করবেন? সেখান থেকে খেলেছেন সামনের দিকে, ভারী সুন্দর, না প্লিজ। সতীর্থ খেলোয়াড় সামনের দিকে এগিয়ে গিয়েছিল, ওখানে বল দখলের লড়াই, সরাসরি রাকেশ না, ড্যানিয়েল ছুটে গিয়েছিল, বলটি দখল রাখতে পারলেন না।
চলে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের একদম মধ্যকক্ষণে এসে খেলা উপস্থিত। রাকেশ এদের বল সামনের দিকে প্রতিহত, এই মুহূর্তে ড্যানিয়েল থেকে ইচ্ছে, ব্যাক টু সুহান, সামনের দিকে গ্রাউন্ডের বল প্রতিহত, আবারও মিস পাস, সেখান থেকে বাম প্রান্তে ওখানে ইরফান কি করবেন? সত্যি ইরফান কিন্তু আউটস্ট্যান্ডিং খেলোয়াড়। সুহান ফাউল, অবধারিত ফাউল। খেলোয়াড় পরিবর্তন, মাঠের বাইরে চলে যাচ্ছেন জার্সি নাম্বার 7 ইরফান। একটি গোল, অসাধারণ গোল করেছেন। মাঠের ভেতর প্রবেশ করছেন জার্সি নাম্বার 9 ওখানে জিদান। মাঠের বাইরে চলে গেলেন ইরফান। এটা জল নিয়ে যাও ইমিডিয়েট, এটা স্প্রে আর জল দুটোই নিয়ে যাও ইমিডিয়েট। আসিফদা নেই, আসিফদা অ্যাকচুয়ালি 5 সাইড ম্যাচ খেলে না, 9 সাইড 11 সাইডটা হলে হয়তো আসিফদাদের দেখা যেত। ওখানে সেট পিস, ইতিমধ্যেই একজন খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল ইউপি জুনিয়র্সে। মাঠের বাইরে চলে গেলেন ইরফান, মাঠের ভিতর প্রবেশ করলেন জার্সি নাম্বার 9 জিদান। একটু গোলরক্ষক ওখানে বারু, অনেকক্ষণ পর তাকে খেলাই দেখলাম। সেখান থেকে বল বন্ধ করলেন, লড়াই ইচ্ছে না অবধারিত ইয়েলো। ওখানে যে বুটের স্টার্টটি দেখালেন, ওখানে চার্লস যে বুটের স্টার্টটি শো করলেন, একদম ফুটবল আইনে বিধিভঙ্গ। ওখানে স্টার্টটি যেভাবে শো করলেন, ইচ্ছে মাঠের মধ্যে লুটিয়ে পড়েছেন। আশা করবো তার চোটটি যেন খুব বেশি গুরুতর না হয়। দাঁড়িয়ে বোর হয়ে গেলাম। আধার কার্ড তার মানে বড়টা নেই, কারণ আমি যা কাজ করছি সেটা দিয়ে করেছি। কোথায় একটা ফাইলে, আরে তোর আমি বাক্সের ভিতরে ফাইলের ভিতরে টাকা পানি লাল রাখে, তাহলে ফাইলের ভিতরে বাক্সের ভিতরে। মাইকেল নেই, মাইকেলকে কালকে দেখা যেতে পারে। হ্যাঁ, তোর বই না সব কিছু সবই তো আছে, একটাই না করা করে রাখছি। দেখতে পাচ্ছি তিনি আবার মাঠের মধ্যে ফুটবল খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। ও দাদা কাজ যাবে তো জেনে যাবো না আধার কার্ড বাজে কটা? খেলোয়াড়ই আবার
প্রত্যাখ্যান করেছেন। ইতিমধ্যে একটি ইয়েলো কার্ড দেখে সতর্ক করে দেওয়া হলো চার্লসকে। আমার এটা তো আমার কথা একটু গোলরক্ষক মারু কালকে 5টার সময় খেলা রয়েছে। বল সামনের দিকে, ড্যানিয়েল উদ্দেশ্য ছিল। ওখানে সামনের দিকে সুযোগ, ড্যানিয়েল 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 এখনো বল দখলে রেখেছেন ড্যানিয়েল, না মানে ড্যানিয়েল তৃতীয় গোলের লক্ষ্যে মানে গোলকিক চার্লস দ্বিতীয়ার্ধের আর একদম শেষ লগ্নের খেলা এসে উপস্থিত। এরপরে রেফারি অতিরিক্ত সময় খেলা ঘোষণা করবে। আর কিছুটা সময় রাকেশ বড় বর্দান প্রান্তে বাড়িয়েছেন, ওখানে সুরজিতের উদ্দেশ্যে সুরজিৎ না দখল পেয়ে গেছেন এই মুহূর্তে ড্যানিয়েল ড্যানিয়েল প্রথমে একটু বডি ব্যালেন্স হারিয়েছিলেন ড্যানিয়েল, কি করবেন ড্যানিয়েল হোল্ড করছেন, জায়গা খুঁজছেন না, জায়গা খুঁজছিলেন এখানে এই মুহূর্তে ইমানুয়েল, সেখান থেকে সুরজিৎ সুরজিৎ সেখান থেকে চার্লস, কি করবেন চার্লস সেখান থেকে ভারী সুন্দর ভাবে মারিয়েছেন সোনাইয়ের জন্য শট, অসাধারণ শট, ভালো শট ছিল। আক্রমণে পাকুড়িয়া, একটা গোলরক্ষক রাকেশ, আবারও কিন্তু রাকেশের শটটা সেই লেভেলের ছিল। রাকেশকে এত ঘন ঘন শট অ্যালাউ করতে দেওয়া কার্যত অনেকটা রিস্কি হয়ে যাচ্ছে। দু এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ঠিকই, 8 দলের খেলা, কিন্তু আজকে 4টা টিমের খেলা রয়েছে, কালকে 4টা টিমের খেলা হবে। এই একটি গোলের ব্যবধান কার্যত কোনো স্বস্তি দেয় না। এদের বল সরাসরি গোলরক্ষক। আপনাদের মনে করিয়ে দিই, কিছুদিন আগে আর্জেন্টিনা বনাম ইজিপ্টের ম্যাচটা আমরা অনেকেই এখনো ভুলে যাইনি। 2-0 গোলের ব্যবধানে অনেকক্ষণ পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। 84 মিনিট থেকে সেই আর্জেন্টিনার স্বভাব চিত্রভাবে কিভাবে ডমিনেট করে গেল সেটা আমরা টিভির পর্দায় অবশ্যই দেখেছি। এই মুহূর্তে বল পাই রাকেশ থেকে বাম প্রান্তে, মানে এরিয়াল বল উদ্দেশ্যে ইমানুয়েল রিসিভ করেছেন, শট প্রতিহত, কর্নার কিক। কর্নার কিক, ইমানুয়েল কি করবেন, বক্সে রাখবেন কি না, ব্যাক টু গোলরক্ষক রাকেশ, সেখান থেকে আবার ইমানুয়েল, ইমানুয়েল রিসিভ না, দেওয়াটা সঠিকভাবে হলো না। এই মুহূর্তে জমা পড়ে গেছে সোহান, সোহান গতি বাড়িয়ে দুর্বল শট, কিন্তু রাকেশ টেকাটির নিচে প্রস্তুত। রাকেশ শট, গ্রাউন্ডের শট, ইচ্ছে ইচ্ছে দুর্বলের শট কি রাখবে, টেকাটিকে উদ্দেশ্য করে রেখেছেন এবং এরপরে সেমিফাইনাল খেলা রয়েছে। কার্যত বাঁকুড়িয়া পূর্বাঞ্চলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল। অ্যাডেড টাইম 4 মিনিটস, অ্যাডেড টাইম 4 মিনিটস, 4 মিনিট অ্যাডেড টাইম রয়েছে, 3-1 হয়েছে। যে কথা বলছিলাম, কার্যত বাঁকুড়িয়া পূর্বাঞ্চলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেওয়া হলো। দ্বিতীয়ার্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তারা, কিন্তু কার্যত কাজের কাজটি তারা করে উঠতে পারেনি। ওখানে ইচ্ছে গোলরক্ষকের এগিয়ে আসার সুযোগ নিয়ে সময় নিয়ে
যেভাবে মাথার উপর দিয়ে টেকাটিকে উদ্দেশ্য করে বলটি লব করলো, এর পরের খেলা সেমিফাইনাল খেলা, কিছুই করার ছিল না। 1.5 লক্ষ টাকার লড়াই। ফার্স্ট প্রাইজ রয়েছে 2 লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে 1.5 লক্ষ সেমিফাইনালের টাকা। টিকিটটি নিশ্চিত করে নিল ইউপিএ জুয়েলার্স। কোথায় বল মারলো? বাইরে। মাঠের বাইরে যে বলটি গেল, ভলেন্টিয়ার বলটি নিজের দখলে রাখো। মাঠের ভেতর পাস করবে না ভলেন্টিয়ার যে ওইদিকে রয়েছে, বলটি নিজের দখলে, বলটি ইমিডিয়েট বের করো। ওখানে থ্রো ইন ইউপিএ জুয়েলার্স এর অনুকূলে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় খেলা চলছে, যে কোনো মুহূর্তে রেফারি বাঁশি বাজিয়ে নির্ধারিত সময় খেলা শেষ করবে। এই মুহূর্তে আবারও সুযোগ 3 নম্বর গোলে একটি গোল পরিশোধ হওয়ার লক্ষ্যে এই মুহূর্তে চার্জ গতি মারিয়ে দেওয়া হচ্ছে। জিদান হয়ে ব্যাক টু মারু। মারু এরিয়ার বল, ভারী সুন্দর বল। সুহান রিসিভ করেছেন। সুহান কি করবেন, বানিয়েছেন ওখানে জিদান থেকে সুহান। সুহান থেকে আবার জিদান, সেখান থেকে ছোট্ট পাস ড্যানিয়েল, ভারী সুন্দর রেখেছেন ওখানে। এবারে প্লে অনের সিদ্ধান্ত বাম দিকে। এবারে সুরজিৎ ভোট করছেন। সুরজিৎ অনেকটা সময় দিলেন। একজন খেলোয়াড় ছিলেন, 4 জন খেলোয়াড়কে অ্যালাউ করে দিলেন। এবারে চার্লস কি করবেন, সামনেখানে রক্ষণভাগ প্রস্তুত হচ্ছে। শট ছিল সরাসরি গোলরক্ষক। এমতে বলেন দিয়ে কোন সতীর্থ খেলার ওই জায়গায় নেই, সরাসরি রাকেশ। দেখা যাক একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় নাকি। এক্সট্রা অ্যাডেড টাইমের খেলা চলছে, সেখান থেকে বানিয়েছেন 3-1 স্কোর। সোনাইয়ের উদ্দেশ্যে, সেখান থেকে সুরজিৎ না প্রতিহত, আবার সোনাই, ডান দিকে ইমানুয়েল আজকে যথেষ্ট নিষ্প্রভ। সেখানে চার্লস সুযোগ খুঁজছেন। বল দখলের লড়াই, বল পায় চার্লস, সেখান থেকে বানিয়েছেন ওখানে সুরজিতের উদ্দেশ্যে। বল দখলের লড়াই আবারও, সেখান থেকে মাঠের বাইরে ফাউল রয়েছে। রাকেশ প্রতিহত। এবারে চতুর্থ গোল এবং বিরতি, 10 মিনিটের বিরতি, তারপর আবারও খেলা শুরু হবে। দয়া করে মাঠ ছাড়বেন না। 10 মিনিটের বিরতি। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু চা টিফিন খেতে পারেন। 10 মিনিট পরেই আমরা আমাদের প্রথম সেমিফাইনাল এবং আজকের অন্তিম খেলায় পৌঁছবো, এবং আজকে জানবো কোন দল আবারও সেমিফাইনাল খেলায় লাইভ আসছে।